গত 24 সালের 5ই আগস্টে যে পশ্চিমবঙ্গ সমাজ গড়ার পক্ষে বাংলাদেশের আপামর জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে রাজপথে নেমেছিল কিসের জন্য? আমি প্রশ্ন করতে চাই সেই পশ্চিমবঙ্গ নেতাদের যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন 10 মাসে ভেঙে চুরমার হয়ে গেল কেন? তাদের সেই পশ্চিমবঙ্গহীন নেতাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা সেই পশ্চিমবঙ্গহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে জাতির শপথ নিয়েছিল, সেই শপথ সেই প্রতিজ্ঞা কোথায়? এই সরকারের প্রতিটি রন্ধে রন্ধে বৈষম্য দেখা যাচ্ছে। বাংলাদেশের কোন হিন্দু সম্প্রদায়ের, কোন বৌদ্ধ সম্প্রদায়ের, কোন খ্রিস্টান সম্প্রদায়ের, কোন নৃগোষ্ঠীর কোন প্রতিনিধিত্ব সংস্কার থেকে শুরু করে ইসলাম মন্ডলীতে নেই। কেন নেই? তাহলে আপনারা কিসের বৈষম্য দূরতা করবেন? আপনাদের ভিতরেই তো বৈষম্য আছে। তাই এসব ভণ্ডামি বাদ দেন। বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার এই দেশের কোনো নেতাদের নাই, কোনো মন্ত্রীদের নাই, কোনো কারণই নাই। আর গত 17 বছরে সরাসরি শেখ হাসিনা যে মিথ্যা ধর্মমত অজুহাত তুলে এই হিন্দু সম্প্রদায়কে দাবিয়ে রেখে কিছু উগ্রবাদী সৃষ্টি করে বহির্বিশ্বে দেখায় তো যে বাংলাদেশে উগ্রবাদী আছে, এটাকে জমাতে আমাকে দরকার। তাহলে আপনারা কেন এই উগ্রবাদীদের বাঁধানো ফাঁদে পা দিচ্ছেন? বাংলাদেশের প্রশাসন কি করছে? আপনারা যদি যশোরের অভয়নগরে গত কয়েক মাস আগে যে ঘটনা ঘটছে, সেটা আসামিদের যাতে ধরে একটা দৃষ্টান্তমূলক গণবিচার করে শাস্তি দিতেন, তাহলে আজকে রংপুরে এই ঘটনা ঘটতো না। আজকে প্রশাসনের সাথে যোগ সাজস করে উগ্রবাদীরা খালি ভাঙচুর লুটপাট করেনি, হিন্দু সম্প্রদায়কে এই দেশে যে থাকতে পারবে না তারা বলে হিন্দু সম্প্রদায় তারা প্রমাণিত করছে। শনিবার রাতে একবার হামলা হয়েছে, তারপরে রবিবার বিকেলে হামলা হয়েছে। তাহলে বাংলাদেশের সেনাবাহিনীরা কি করলো? আমার প্রশ্ন সেনাবাহিনীর কাছে, আমার প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে, আমার প্রশ্ন গোয়েন্দা সংস্থার এনএসআইর কাছে, তারা কি করলো? আজকে গত 5 দিন হয়ে গেল, আজকে কোনো আসামি গ্রেপ্তার এখনো মনে হয়নি। গতকাল রাত্রে হয়েছে। তাহলে একটি ঘটনা হলে, অন্য ঘটনা হলে আপনারা একটি যে রাজনৈতিক দল নিবন্ধন হয়নি তাদের নেতাদের সুরক্ষার জন্য আপনারা গুলি করে মানুষ রাখতে পারেন। আর হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর যারা হামলা করতেছে তাদের এই দোষীদেরকে গুলি করে মেরে ফেলতে পারেন না কেন? তাহলে প্রশাসন চাই যে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হোক। এই দেশের যে রাজনৈতিক দল, যে উপদেষ্টা যেই আসুক, তারা চাই হিন্দু সম্প্রদায়ের উপর একের পর হামলা হয়, হিন্দু সম্প্রদায় নীতিহীন হয়ে দেশ ছাড়ুক। আপনাদের বলতে চাই, একটি বাগানে যদি একটি ফুল থাকে সেটি বাগান নয়। একটি বাগানে যদি অনেক সব রকমের ফুল থাকে তাহলে সেই বাগান পরিপূর্ণ হয়, সৌন্দর্য হয়। ঠিক তেমনি বাংলাদেশে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকতে না পারেন, আপনারাও এই বাংলাদেশ পুনর্নির্মাণ করতে পারবেন না। এই বাংলাদেশের স্বাধীনতার 26 লক্ষ হিন্দু রক্তে হয়েছে। ইতিহাস বলে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলে, সেই স্বাধীনতা এখন আমরা পরাধীন। 14 বছর আমরা কি পেলাম? কি দিলেন আপনাদের? শুধু আপনারা হাতে মুয়া ধরাই দিয়েছেন, মুলা গাঁথার মুলা জুলাই আপনারা আমাদের বলছেন। অবিলম্বে সংস্কার কমিশনে এবং হিন্দুদের প্রতিনিধিত্বের জন্য জাতীয় সংসদ অন্তর্ভুক্তি করতে হবে এবং প্রত্যেকটি সংস্কার কমিশনে হিন্দু প্রতিনিধি নিশ্চিত করতে হবে, সংখ্যালঘু প্রতিনিধি নিশ্চিত করতে হবে। আর রংপুরে যে ঘটনা ঘটেছে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তো বাড়ি পুনর্নির্মাণ পাকা করে দিতে হবে, বিল্ডিং করে দিতে হবে এবং তাদের স্বর্ণ অর্থ যে লুটপাট হয়েছে, যা লুটপাট হয়েছে তার 3 গুণ যারা হামলা করছে তাদেরকে ধরে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকার ক্ষতিপূরণ দেবে 3 গুণ। এবং এইসব আসামিদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। একবার যদি সঠিক বিচার করেন, শাস্তি প্রদান করেন, তাহলে